আপনাদের কাছ থেকে শুনে যে আপনারা মিডিয়েশন অলরেডি করছেন, ইট ইজ এ গুড থিং, আরও করতে হবে। কারণ এই মিডিয়েশন করলেই আমাদের মামলা জট কমবে, এই মিডিয়েশন করলেই আমাদের সমাজের মধ্যে একটা সমৃদ্ধতা আসবে, একটা সহনশীলতা আসবে, পিস। এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং এটা আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। যে এতগুলো মামলা কি হবে, এখানেই আমরা চেষ্টা করব, বা আমি অ্যাটলিস্ট চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আমরা মিডিয়েটর আরও তৈরি করতে পারি। কারণ লিগ্যাল এড অফিসার কয়টা মামলা দেখবে? লিগ্যাল এড অফিসার সিনিয়র একজন থাকবে, জুনিয়র একজন থাকবে, আরও না হয় 2 জন দিলাম। কিন্তু একসাথে যদি 10টা মামলা আসে তখন কি হবে? 50টা মামলা আসে তখন কি হবে? যখন আমরা সবাইকে বলবো যে যাও লিগ্যাল এডের কাছে, তখন কি হবে? তখন আমরা চাচ্ছি, বা আমি চাচ্ছি, ভাবছি যে আমরা মিডিয়েটর ট্রেনিং দিতে চাই, যেখানে পুলিশ অফিসার আসতে পারে অ্যাজ মিডিয়েটর, লিগেলি রিটায়ার্ড জাজেস আসতে পারেন অ্যাজ মিডিয়েটর, অ্যাডভোকেট সাহেবরা আসতে পারেন অ্যাজ মিডিয়েটর। অ্যাডভোকেট তো নিশ্চয়ই বারে কম না, আপনি জানি না আপনাদের বারে কতজন আছেন, ঢাকা বারে তো হাজার হাজার। তো এইটা আমরা চাচ্ছি যাতে করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, নট অনলি ডিস্ট্রিক্ট, আমি বলবো যে আলটিমেটলি আমার একটা স্বপ্ন, যদি বলতে চান বলেন স্বপ্ন, যে প্রত্যেকটা উপজেলায় এবং পারলে ইউনিয়ন লেভেলে মিডিয়েটর যাবে। আমার একটা প্রজেক্ট আছে যেটাকে আমরা নাম দিয়েছি অ্যাক্সেস টু জাস্টিস অ্যাট দ্য ডোর স্টেপ। ডোর স্টেপ মানে দোরগোড়ায়। সেখানে যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে বিচার প্রার্থীরা অ্যাক্সেস টু জাস্টিস অবশ্যই পাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই লিগ্যাল এইড কি বলে মিডিয়েটরের সংখ্যা অবশ্যই বাড়াইতে হবে, বাড়াইতে চাচ্ছি। আর আরেকটা জিনিস জাস্ট ফাইনালি বলতে চাই, এই যে আইন বলা হয়েছে এনআই অ্যাক্টের মামলা মিডিয়েশন করা যাবে, কিন্তু এখানে 3 লাখ টাকার একটা সিলিং রাখার আমি প্রয়োজন মনে করি না। কেন যে করা হয়েছে, বোধহয় এই যে বেশি বড় মামলা হলে লিগ্যাল এড অফিসার পারবে না, এরকম একটা কথা হয়তো মনের মধ্যে ছিল। কিন্তু আমি এই কথাটা যখন সিভিল মিডিয়েশনের ব্যাপারে কথা বলেছি, যখনই বলছি যে মিডিয়েটর কিন্তু মামলা জজিয়তি করছেন না, বিচার করছেন না। মিডিয়েটরের দায়িত্ব হচ্ছে 2 পক্ষকে একত্র করা এবং 2 পক্ষ মীমাংসা করবে, তারা ডিসাইড করবে যে কোনটা হলে তাদের সুবিধা হয়, এবং আলটিমেটলি একটা মধ্যস্থতা, মানে একটা মিডল পয়েন্টে এসে মামলাটা নিষ্পত্তি হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই বিচারক আফটার অল লিগ্যাল এড অফিসার বিচারক, বাট যখন উনি মিডিয়েটরের কাজ করবেন উনি বিচারক না। She is not, or he is not judging the issues, only facilitating the 2 parties to come to a compromise. তো সেই ক্ষেত্রে এই 3 লাখ টাকা রাখার কোনো অর্থ হয় না, কোনো সিলিং রাখা উচিত নয়। আমি এই কথা যে ইয়ের বেলাও, সিভিল কেসের বেলাও বলেছি যে হ্যাঁ, আমাদের একটা লিমিটেশন আছে। সিভিল মামলা করতে গেলে একটা লিমিট পর্যন্ত এসিস্ট্যান্ট জাজের কাছে করা যাবে, এই লিমিটের উপরে হলে জয়েন্ট জাজের কাছে যেতে হবে। কিন্তু এখানে তো বিচার করার যে ক্ষমতা, দক্ষতা, সেটা বিবেচনা করে আমরা এই কাজটা করি, কিন্তু এইখানে বিচার হচ্ছে না, মিডিয়েটর বিচার করছেন না, সুতরাং কোনো লিমিটেশন রাখার যুক্তি নাই। আপিল বিভাগে আসলো, মানে হচ্ছে কম্প্রোমাইজ করা যায়, 2 পক্ষকে মিলিয়ে দেওয়া যায়। কিন্তু মধ্যস্থতা প্রক্রিয়া হলো এমন একটি ধাপ যেখানে বিশ্বনীতির যে গবেষণা, সেগুলো দেখা যাচ্ছে কি রাস্তা বাড়লে যে ট্রাফিক জ্যাম থাকবে না। পরে কি হচ্ছে, এই কোর্টের সময় নষ্ট হচ্ছে, মক্কেলের পয়সা, উভয় 5টা মামলা হয়ে যায়, সিভিলে তো আরো বেশি। যদি সবাইকে সাইলেন্ট করে রাখি তাহলে আমাদের আলোচনা করতে দিতে পারে। এই সংশোধন করে আমাদের যে বিরোধীগুলো আলোচ করতে করা যায় তার একটা পথ দেখা হবে। এই যেটা লিগাল এড কর্মকর্তা অথবা বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের এই আলোচনায় আমাদের উপস্থিত আছেন যশোর জেলার বিজ্ঞ জেলা ও বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাহেব বিজ্ঞ আইনজীবীগণ,
পুলিশ প্রশাসনের কেন্দ্র সবাইকে আবারও বিলাসের পক্ষ থেকে অনেক অবস্থা বক্তব্য রাখি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা এখানে শুরু করতে চাচ্ছি আনুষ্ঠানিকভাবে এবং যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিলাস ইউনিটের সাবেক সমন্বয়কারী যশোর অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীগণ আমি ওনাকে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য তার পরিচয় শুধু না হোক প্রথমে বললে হবে আমি আমাদের শুরু করতে আমি প্লাস যশোর ইউনিটের কোঅর্ডিনেটর এবং যশোর জেলা আইনজীবী এবং যশোর জেলা আইনজীবী সমিতি আমি অ্যাডভোকেট গোলাম পান্ডু যশোর